বিএনপির পক্ষ থেকে তো আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা মোটামুটি ধরা যায় যে সংবিধান। সেক্ষেত্রে স্রেফ পরাজয় জেনেও কেন জামায়াতের সমর্থিত যে 11 দলীয় ঐক্য তারা কেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মনে হয়? রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ এটাকে এপ্রিসিয়েট করা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি শুধু জিতলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এই যে মানসিকতা, এটা একটা স্বৈরাচারী ফেসিবাদী মানসিকতা যে জিতলেই কেবল আমি অংশগ্রহণ করব এবং আমি হেরে যেতে পারি, আমার ভোট কম থাকতে পারে, তাহলে আমি আর অংশগ্রহণ করব না, আমি খেলবো না, আমি বলবো তোমরা একলা একলা খেলোগা, আমি এই খেলায় নাই। এইটা ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা না। তো কেউ যদি এটাকেই সঠিক মনে করেন, রাসেল ভাই যদি মনে করেন যে জামাতের ওটাই সঠিক ছিল যে হেরে যাবে তাও কেন ক্যান্ডিডেট দিচ্ছে, যদি হয় ওটা সঠিক না। এখন জামাতের ধরেন জামাতের অ্যারাউন্ড 90 মনে হয় এমপিদের ভোট আছে, বিএনপির 11 দলীয় ভোট আছে, 11 দলীয় জোটের, মানে উনি তো 11 দলীয় জোটের এই প্রার্থী। তো আমি মনে করি এটা একটা বাংলাদেশে আমরা যে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ যে সরকার দল বিরোধী দল দুই দল প্রার্থিতা দিচ্ছে এবং ইভেন ইফ তারা হেরে যাবে সেটাও তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা সর্বশেষ আমরা দেখেছিলাম 91-এ এরকম বিরোধী দল থেকে প্রার্থী ছিল এবং সরকার দলের প্রার্থী জিতেছিল, সেখানেও একই ব্যাপারই ছিল, আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছেন। তো এইটা তখনও কিন্তু আমরা ওই যে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পথে যাচ্ছি, একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছিল। এটা আমি মনে করি একটা সুন্দর সম্ভাবনা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায়। আমি বিরোধী দলকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা ডিসিশন নিয়েছে, তারা প্রার্থী দিয়েছে।